ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসাইনড বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত এবং দীর্ঘের আমরা 1 থেকে 12 নম্বর কোশ্চেন সমাধান করেছি। আজকের পরে আমরা 13 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, নিচে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো দেখছি আমরা 13 নম্বরটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার e⁻x cos x মাইনাস sin x dx। এটা সমাধান করার জন্য আমাদের কী করতে হবে? আমাদের ধরতে হবে e⁻x cos x = z। ডেরিভেটিভ করছি, e⁻x এর ডেরিভেটিভ আমরা দেখি e⁻x আর cos x-টা ফিক্সড, প্লাস e⁻x-টা ফিক্সড আর cos x এর ডেরিভেটিভ কি মাইনাস sin x, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস sin x dx = dz। আমরা e⁻x কমন নিচ্ছি, ভিতরে থাকবে cos x মাইনাস sin x dx = dz। তাহলে এটা মানে কত হলো আমাদের dz। তো আমরা সরাসরি বসিয়ে দিচ্ছি এখানে dz ইন্টিগ্রেশন করলে z প্লাস c। জেড এর মান কী ধরেছি আমরা? e⁻x cos x প্লাস c। ঠিক আছে, এই হলো আমাদের 13 নম্বরের অ্যান্সার। এবার করছি আমরা 14 নম্বরটা। দেওয়া আছে কি যে ইন্টিগ্রেশন ওভার e⁻x log sec x প্লাস 10x প্লাস sec x dx। তো এটা সমাধান করার জন্য আমাদের কী করতে হবে? e⁻x log sec x প্লাস 10x = ধরতে হবে কি z। এবার কী করছি দেখো, এটা ফিক্সড রাখবো আর এটা ডেরিভেটিভ করবো। e⁻x এর ডেরিভেটিভ করলে কী হবে? e⁻x-ই হলো আর এটা ফিক্সড log sec x প্লাস 10x প্লাস, এবার e⁻x-টা ফিক্সড রাখছি আর এটা ডেরিভেটিভ করছি। তো log x এর ডেরিভেটিভ কি 1/x, তাহলে 1/sec x প্লাস 10x আর এটা ডেরিভেটিভ কী হবে? sec x এর ডেরিভেটিভ হচ্ছে আমাদের sec x tan x আর tan x এর ডেরিভেটিভ হচ্ছে আমাদের sec স্কোয়ার x dx = dz। ঠিক আছে না? তাহলে দেখো কী করা যায়, e⁻x log sec x প্লাস 10x প্লাস e⁻x বাই নিচে হচ্ছে sec x প্লাস 10x। এখান থেকে দেখো কী কমন যাবে? sec x এটা কমন যাবে, থাকবো কত 10x প্লাস sec x dx = dz। এই 10x প্লাস sec x আর sec x প্লাস 10x দুটো একই জিনিস, তাহলে উপরে নিচে আমাদের কেটে যাবে। তো থাকবো কত e⁻x log sec x প্লাস 10x প্লাস e⁻x sec x। আচ্ছা, dx-টা কিন্তু গোটাটার সাথে গুণ, এই গোটাটার সাথেই dx-টা গুণ গোটাটার সাথে, ঠিক আছে = dz। এখান থেকে আর কী কমন যাবে বলো দেখি? এখান থেকে আমাদের e⁻x কমন যাবে, তো e⁻x কমন নিচ্ছি, ব্র্যাকেটে থাকছে কত log sec x প্লাস 10x প্লাস sec x dx = dz। তাহলে দেখো এই জিনিসটা আর এই জিনিসটা আমাদের এক, তাহলে এর জায়গায় আমরা বসাবো কি dz ইন্টিগ্রেশন ওভার dz = z প্লাস c। z মানে কি? z মানে ধরেছি আমরা e⁻x log sec x প্লাস 10x প্লাস c। ঠিক আছে, এটা হলো আমাদের 14 নম্বরের অ্যান্সার। 15 নম্বরটা কি দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার e⁻x 1 + x² বাই 1 + x তার হোল স্কোয়ার dx, এটার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো দেখো আমরা করছি e⁻x আর এটাকে লিখছি আমরা এরকম x² - 1 + 2
দেখো ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করেছি আর প্লাস টু, তাহলে একটা ওয়ান চলে যাবে, থাকবো কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর ওয়ান ইজ ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে একই জিনিস, নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এইবার আমরা কী করবো, ই টু দি পাওয়ার এক্স, এটা মনে করো এ স্কোয়ার, এটা মনে করো বি স্কোয়ার, ওয়ানের স্কোয়ার মানে ওয়ানই হবে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস টু আছে থাকলো ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে না, এইবার আমরা কী করছি, আলাদা আলাদা করছি, ইন্টিগ্রেশন আবার ই টু দি পাওয়ার এক্স, এটা ভাগ করলে কত হবে, এক্স প্লাস ওয়ান একটা চলে যাবে না, থাকবে কত, থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মানে এক্স, আমরা এইভাবে লিখলাম। ঠিক আছে, একটা কেটে যাবে আর একটা থাকবে নিচে, আর এক্স মাইনাস ওয়ান তো উপরে থাকছেই, প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, ডিএক্স। এবার আমরা কী করছি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানটাকে ধরছি জেড, ধরি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জেড। এটা হচ্ছে ইউ, এটা ভি, তাহলে ইউ ভির সূত্র ফেলবো আমরা, ডেরিভেটিভ করছি দেখো, এটা ডেরিভেটিভ করছি আর এটা ফিক্সড রাখছি, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর এটা ফিক্সড থাকলো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান। এইবার ই টু দি পাওয়ার এক্সটা ফিক্সড আর এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করলে কত হবে বলো দেখি, নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, ইউ এর ডেরিভেটিভ এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ ওয়ান আর ফিক্স থাকছে এক্স প্লাস ওয়ান মাইনাস, দেখো কার ডেরিভেটিভ, এক্স মাইনাস ওয়ানটা ফিক্স থাকলো আর এটা ডেরিভেটিভ ওয়ান। ঠিক আছে, ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। হ্যালো, ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স কত হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, ওয়ান এক্স এক্স কেটে যাবে থাকবে টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। থাকছে কত বলো দেখি, ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ই টু দি পাওয়ার এক্সটা কমন নিচ্ছি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। দেখো এই জিনিসটা আর এটা একই জিনিস, তো এর জায়গায় বসাচ্ছি আমরা ইন্টিগ্রেশন নাম্বার ডিজেড ইকুয়ালস টু জেড প্লাস সি, জেড মানে কত, যেটা ধরেছিলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। তাহলে হলো আমাদের 15 নম্বরের অ্যান্সার। 16 নম্বরটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার রুট ওভার সাইন এক্স ইন্টু কস কিউব এক্স ডিএক্স। কী করা যায় বলো দেখি এটাকে, রুট ওভার সাইন এক্স, এটা কী করছি কস কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স, কসটাকে ভাঙাচ্ছি সাইনে, কত হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স কস এক্স ডিএক্স। এবার সাইন এক্সটাকে আমরা ধরবো, সাইন এক্স ইকুয়াল টু কী ধরছি জেড, তাহলে কস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ঠিক আছে না, তো দেখো কত হচ্ছে রুট ওভার জেড ইন্টু ওয়ান মাইনাস জেড স্কোয়ার ডিজেড এই কস টু কত রুট জেড মাইনাস এটা জেডের পাওয়ার কত হবে টু প্লাস হাফ, টু প্লাস হাফ মানে কত টু, ফোর প্লাস ওয়ান ফাইভ বাই টু, ফাইভ বাই টু ডিজেড। তো দেখো জেডের পাওয়ার এটা হাফ মাইনাস জেডের পাওয়ারে ফাইভ বাই টু ডিজেড, ইন্টিগ্রেশন করলে কত হবে বলো দেখি, জেডের পাওয়ারে হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান মাইনাস জেডের পাওয়ারে ফাইভ বাই টু প্লাস ওয়ান বাই ফাইভ বাই টু প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এখানে কত হচ্ছে হাফ প্লাস ওয়ান মানে থ্রি বাই টু, তাহলে টু বাই থ্রি উল্টে গেলে জেডের পাওয়ারে
3/2 মাইনাস এটা কত হবে 7/2 উল্টে গেলে 2/7 যেটার পাওয়ারে 7/2 প্লাস সি যেটার জায়গায় বসাবো আমরা সাইন 2/3 সাইন এক্সের পাওয়ারে 3/2 মাইনাস 2/7 সাইন এক্সের পাওয়ার কত 7/2 প্লাস সি। তো এই হচ্ছে আমাদের 16 নম্বরের অ্যান্সার। 17 নম্বরটা করছি, দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। কী করা যায় এটাকে বলো দেখি। এটা করার জন্য আমরা কী করছি, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এখানে দেখো 1/√2 দিয়ে গুণ করছি 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কস এক্স। ঠিক আছে, নিজে যখন আমরা 1/√2 দিয়ে গুণ করছি তাহলে উপরে আমাদের 1/√2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কেটে কাটাকাটি হয়ে যাবে। ইকুয়ালস টু 1/√2 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই দেখো 1/√2 মানে কি 1/√2 মানে সাইন 45 এবং কস 45 মানে হচ্ছে 1/√2। তো আমরা এটা সাইন এ প্লাস বি এর সূত্রে ফেলবো। মনে করে দেখো সাইন এক্স কস π/4 প্লাস সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সাইন π/4। ঠিক আছে, কারণ যে সাইন π/4 মানে হচ্ছে সাইন 45 আর সাইন 45 মানে হচ্ছে 1/√2 ইকুয়ালস টু 1/√2 ডিএক্স বাই কত সাইন এক্স প্লাস π/4 1/√2 সাইন উল্টালে কী হবে কসেক এক্স প্লাস π/4 ডিএক্স। এবার আমরা কি জানি যে কস এক্সের ইন্টিগ্রেশনটা কি, আমরা জানি যে ইন্টিগ্রেশন ওভার কসেক এক্স ডিএক্স ইকুয়ালস টু লগ কসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। আরও একটা আছে লগ tan x/2 প্লাস সি। তো আমরা এই জিনিসটা বসাবো লগ tan x/2 ইকুয়ালস টু 1/√2 কত হবে লগ tan x/2 মানে এটা গোটাটা বাই 2, তো মানে x/2 প্লাস π/2 এখানে 4 আছে এটা যাবে প্লাস সি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 17 নম্বরের অ্যান্সার। 18 নম্বরটা কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 3 সাইন এক্স মাইনাস 4 কস এক্স। এটা সমাধান করার জন্য আমাদের কী করতে হবে যে 3 ইকুয়ালস টু আর কস থিটা এবং 4 ইকুয়ালস টু আর সাইন থিটা ধরতে হবে। ঠিক আছে, তো এবার দেখো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত বলে দেখি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই না। আর স্কোয়ার কমন নিচ্ছি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3 3 9 4 4 16 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 25 আর ইকুয়ালস টু কত হচ্ছে 5। আর এর মান পেয়ে গেলাম আমরা 5। আর এবার কী করছি দেখো এইটা ডিভাইডেড বাই এটা মানে আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়ালস টু 4/3, তার মানে tan থিটা ইকুয়ালস টু কত 4/3 থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 4/3। ঠিক আছে, থিটার মানও পেয়ে গেলাম আর এর মানও পেয়ে গেলাম। আর এখানে আমরা করছি দেখো ডিএক্স 3 মানে বসে হচ্ছে আর কস থিটা ইন্টু সাইন এক্স মাইনাস দেখো আর সাইন থিটা কস এক্স ইকুয়ালস টু আর কমন নিচ্ছি তাহলে 1/r বাইরে হয়ে গেল ডিএক্স বাই কত থাকছে বলো দেখি, আমরা সাজিয়ে নিচ্ছি সাইন এক্সটা আগে নিচ্ছি সাইন এক্স কস থিটা মাইনাস cos x sin theta equals to 1/r integration over dx by দেখো sin a cos b মাইনাস cos a sin b মানে কি sin x মাইনাস থিটা। ঠিক আছে, ইকুয়ালস টু 1/r সাইনের উল্টা কত হবে cos x x মাইনাস থিটা ডি থিটা এই ডি থিটা ডিএক্স। ঠিক আছে,
1/r। এবার দেখো cos x এর ইন্টিগ্রেশন আমরা একটু আগে করলাম, log of tan x/2, log tan x/2 মানে x মাইনাস থিটা বাই 2 প্লাস সি। মান বসাচ্ছি 1/r, আর এর মান 5, 1/5 বসালাম, log mod tan, দেখো x/2 মাইনাস থিটা বাই 2, 1/2, থিটার মান হচ্ছে আমাদের tan ইনভার্স 4/3 প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের কত 18 নম্বরের অ্যান্সার। 19 নম্বরটা করছি, দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই cos 2x প্লাস √3 sin 2x। তো এটা সমাধান করার জন্য আমরা কী করেছি, দেখো ইকুয়ালস টু ডিএক্স বাই কত আছে √3, তো আমরা কী করবো √3/2 নিয়ে আসবো, মানে 1/2 নিচ্ছি এখানে, cos 2x প্লাস √3/2 sin 2x, মানে 1/2 দিয়ে নিচে গুণ করেছি, তাহলে উপরে 1/2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে না, ইকুয়ালস টু 1/2। এবার দেখো 1/2 আর এখানে √3/2 আছে, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, ঠিক আছে, এটার মান হচ্ছে √3/2 আর এটার মান হচ্ছে 1/2। তো আমরা এই জিনিসটা বসাচ্ছি, ডিএক্স cos π/3 cos 2x প্লাস সাইন π/3 sin 2x, ঠিক আছে, 1/2 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই। তো দেখো কী পাচ্ছি আমরা, cos a cos b প্লাস sin a sin b, তার মানে cos a মাইনাস b সূত্র, তাহলে cos a মাইনাস b হবে cos, এটাকে মনে করছি a মাইনাস b π/3, ঠিক আছে। এবার দেখো 1/2 cosটা উল্টে দিলে কী হবে, sec 2x মাইনাস π/3 dx। এবার 2x মাইনাস π/3টাকে ধরছে কি z, তাহলে 2dx ইকুয়ালস টু dz, আর dx ইকুয়ালস টু কত হবে dz/2, তাহলে 1/2 আছে আর এটা 1/2 হয়ে যাবে, 1/4 sec z dz 1/4। এইবার দেখো ইন্টিগ্রেশন ওভার sec x dx এর কত হবে আমরা জানি যে log sec x প্লাস 10x প্লাস সি, আরও কি আছে log tan π/4 প্লাস x/2 প্লাস সি, ঠিক আছে। তো আমরা নিজের সূত্রটা ফেলবো, log tan π/4 প্লাস x/2 মানে এখানে z/2 প্লাস সি, ঠিক আছে, 1/4 log tan π/4 প্লাস z/2, z কত, z ধরেছি আমরা 2x মাইনাস π/3, তাহলে কত হবে বলো দেখি z/2, তার মানে হচ্ছে এটা বাই 2, 2x মাইনাস π/3/2, তার মানে x মাইনাস π/6, তাই না, তাহলে উত্তর হচ্ছে আমাদের x মাইনাস π/6 প্লাস সি। আবার দেখো এটা আবার যোগ বিয়োগ করতে হবে, π/4 মাইনাস π/6 আছে, কত হবে লসাগু করলে 12, 3π মাইনাস 2π, মানে π/12, ঠিক আছে না, ইকুয়ালস টু 1/4 log tan x প্লাস π/12 প্লাস সি। তো পেয়ে গেলাম আমরা 19 নম্বরের সমাধান। 20 নম্বরটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই √1 প্লাস সাইন এক্স। তো কী করছি দেখো এটাকে, ইকুয়ালস টু ডিএক্স বাই √1টাকে লিখছি সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2 প্লাস দেখো সাইন এক্সটাকে লিখছি 2
সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই কত হবে বলো দেখি, সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার, আর রুট ওভার আছে, ইকুয়ালস টু ডিএক্স বাই সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু ইকুয়ালস টু। এবার আমরা কী করবো, 1/√2 দিয়ে গুণ করছি, সাইন এক্স বাই টু প্লাস 1/√2 এই কস এক্স বাই টু, যেহেতু নিচে গুণ করছি 1/√2 দিয়ে, উপরেও তাহলে 1/√2 দিয়ে গুণ করতে হবে, ইকুয়ালস টু 1/√2 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই, দেখো 1/√2 মানে কি সাইন 45, 1/√2 মানে কস 45, তো দুটোই আমরা লিখতে পারবো, সাইন এক্স বাই টু সাইন এক্স বাই টু এটাকে লিখছি কস π/4 প্লাস কস এক্স বাই টু সাইন π/4, কেন করলাম, এটা সূত্রে ফেলার জন্য, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার মানে সাইন এ প্লাস বি, ঠিক আছে না, ইকুয়ালস টু লিখছি 1/√2 ডিএক্স বাই সাইন এক্স বাই টু প্লাস π/4, ঠিক আছে, এটা ইকুয়ালস টু কত হবে বলো দেখি, 1/√2 সাইনটা উল্টে দিলে কবে cos x বাই টু প্লাস π/4 ডিএক্স ইকুয়ালস টু, এবার আমরা কী জানি যে, আচ্ছা এটাকে আবার ধরছি জেড, এক্স বাই টু প্লাস π/4 ইকুয়ালস টু জেড ধরছি, তাহলে 1/2 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ডিএক্স ইকুয়ালস টু 2 ডিজেড, তাই না, তাহলে কত হয়ে যাবে বলো দেখি আমাদের 2/√2 ইন্টিগ্রেশন ওভার cos x z dz, এটা ইকুয়ালস টু কত, এটা √2 কেটে যাবে, তাহলে √2 ইন্টিগ্রেশন ওভার cos x z, মানে cos x এর ইন্টিগ্রেশন কি আমরা কি জানি যে log tan x বাই টু, log tan z বাই টু প্লাস সি, ঠিক আছে, √2 log tan z কত, z হচ্ছে এটা, আর এর বাই টু, তারপরে কত হয়ে যাবে বলো দেখি, x/4 প্লাস π/8 প্লাস সি, ঠিক আছে না, তো পেয়ে গেলাম আমরা 20 নম্বরের অ্যান্সার। 21 নম্বরটা দেওয়া হচ্ছে যে ইন্টিগ্রেশন বা ডিএক্স বাই এক্স লগ এক্স ইন্টু লগ অফ লগ এক্স, তো আমরা কী করছি যে লগ অফ লগ এক্স ইকুয়ালস টু জেড ধরি, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে 1/log x, আর log x এর ডেরিভেটিভ করলে আবার 1/x dx ইকুয়ালস টু dz, তার মানে 1/x log x dx ইকুয়ালস টু dz, হ্যালো ইকুয়ালস টু দেখো, তাহলে 1/x এই যে এটা x log x dx আছে, এটা মানে dz, আর এটা তো আমাদের z ধরেছি, তাহলে dz বাই কত হলো এটা z ইকুয়ালস টু log mod z প্লাস সি, log অফ mod z এর মান আমাদের log অফ log x প্লাস সি, পেয়ে গেলাম আমরা 21 নম্বরের আনসার। 22 নম্বরটা করছি, দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার সাইন এক্স প্লাস এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স ডিএক্স, তো এটা সমাধান করে আমাদের কী করতে হবে, এক্স সাইন এক্স ইকুয়ালস টু জেড ধরি, তো এক্সের ডেরিভেটিভ করছি, এটা ফিক্স রাখছি, এক্সের ডেরিভেটিভ 1 সাইন এক্স প্লাস এক্স ফিক্স রাখছি, সাইনের ডেরিভেটিভ কস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তো দেখো সাইন এক্স প্লাস এক্স কস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাহলে উপরে যেটা আছে ওটা ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ডিজেড বাই নিচে যেটা হচ্ছে জেড, লগ অফ mod z প্লাস সি ইকুয়ালস টু লগ অফ জেড মানে এক্স এক্স সাইন এক্স, ঠিক আছে, হয়ে গেল আমাদের 22 নম্বর। 23 নম্বরটা কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার tan স্কয়ার এক্স বাই সেক এক্স মাইনাস 1 ডিএক্স, কী করা যায় বলো দেখি, ইকুয়ালস টু আমরা কি জানি যে সেক স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1
তো এখান থেকে আমরা কী করবো, যে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইকাস টু টেন স্কোয়ার এক্স, তাহলে টেন স্কোয়ার এক্স ইকাস টু লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তো টেন স্কোয়ার এক্সের জায়গায় লিখছি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, নিচে আমাদের কী আছে সেক এক্স মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়ালস টু, দেখো এটা হচ্ছে সেক স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখতে পারি আমরা, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই ডিএক্স। এটা কেটে গেল, থাকছে কত সেক এক্স প্লাস ওয়ান ডিএক্স। ঠিক আছে, তো দুটো আলাদা করছি, ইন্টিগ্রেশন ওভার সেক এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওভার ডিএক্স। এই কষ্ট কত হবে, ইন্টিগ্রেশন ওভার সেক এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের লগ অফ 10 পাই বাই 4 প্লাস এক্স বাই 2 প্লাস এই যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মানে এক্স প্লাস সি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 23 নম্বরের অ্যান্সার। 24 নম্বরটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্স ইন্টু 1 প্লাস কস এক্স ডিএক্স। তো এটা আমরা সমাধান করছি। এই কষ্ট দেখো কী লিখব, উপরে যেটা আছে 1 প্লাস সাইন এক্স, ওয়ানটাকে কী লেখা যায় সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, আর সাইন 2x-টাকে লিখছি 2 সাইন এক্স বাই 2, 2x তো না সাইন এক্স আছে, 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। নিচে দেখো এটাকে সাইনটাকে আবার একই রকম লিখব 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। এবার দেখো 1 প্লাস কস এক্স, আমরা কি জানি যে 1 প্লাস কস 2x ইকুয়ালস টু 2 কস স্কোয়ার এক্স, তাহলে 1 প্লাস কস এক্স কত হবে 2 কস স্কোয়ার এক্স বাই 2। তো ওই জিনিসটা লিখব ইন্টু 2 কস স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে না, এবার দেখো তাহলে নিচে কত হচ্ছে 2 ইন্টু 2 4, তাহলে 1/4 প্রতি আলাদা আলাদা করে দেবো, 1/4 ইন্টিগ্রেশন ওভার, এখানে দেখো একটা দুটো সাইন আছে আর এখানে কটা সাইন আছে একটা সাইন, তাহলে একটা সাইন কেটে গেল, থাকলো কত একটা সাইন এক্স বাই 2 নিচে কস এক্স বাই 2 আর একটা কস স্কোয়ার এক্স বাই 2 ইন্টু কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স প্লাস 1/4 এখানে হচ্ছে, দেখো কস স্কোয়ার চলে যাচ্ছে আর থাকছে কত ডিএক্স বাই সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 প্লাস এখানে 2 আছে আর এখানে 1/4 আছে, তাহলে 1/2 এটা সাইন এটা কস চলে যাবে, সাইন কস চলে যাবে, থাকবে কত ডিএক্স বাই কস স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, এবার দেখো ইকুয়ালস টু দেখো কী করছি 1/4 সাইন বাই কস মানে কি 10 এক্স বাই 2 আর কসটা উল্টালে কী হবে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স প্লাস এখানে 1/4 আছে না, তাহলে একটা 2 যদি ভিতরে নিয়ে নিই তাহলে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, তার মানে কি সাইন এক্স 1/2 ডিএক্স বাই সাইন এক্স প্লাস 1/2 সাইনটা কসটা উল্টালে কী হবে সেক হয়ে যাবে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। ঠিক আছে না, ইকুয়ালস টু এবার দেখো এই 10 এক্স বাই 2 আমরা কী ধরছি জেড, 10 এক্স বাই 2 ইকুয়ালস টু যদি জেড ধরি তাহলে কত হবে সেক স্কোয়ার এক্স বাই 2 আরেকটা 1/2 তো এখানে হবেই ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাহলে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ইকুয়ালস টু 2 ডিজেড। ঠিক আছে, 1/4 এটা হচ্ছে জেড সেক স্কোয়ার এক্স ডি 2 ডিজেড প্লাস 1/2 সাইন উল্টালে কী হবে কসেক, এটা এরকমই থাক কসেক এক্স ডিএক্স প্লাস 1/2 সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। ঠিক আছে না, ইকুয়ালস টু 2টা বাইরে চলে আসবে, তাহলে 1/,
2 ইন্টিগ্রেশন বার জেড ডিজেড, তার মানে কী হবে জেড স্কোয়ার বাই 2 প্লাস 1/2 কসেক এক্সের ইন্টিগ্রেশন কী হবে? কসেক এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড 10x/2 প্লাস 1/2 আছে। দেখো আমরা কি জানি যে সেক এক্সের সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে 10x, তাহলে কত হচ্ছে 10x/2, যেহেতু একটা x/2 আছে তাহলে 1/x/2 হয়ে যাবে নিচে 1/x/2 প্লাস সি, এটা আবার এটা আর এটা কেটে যাচ্ছে দেবে না, তো থাকবে কত 1/4, জেডের মান কত ধরেছিলাম? জেড ধরেছিলাম 10x/2, তাহলে 10 স্কোয়ার x/2 প্লাস 1/2 লগ মড 10x/2 প্লাস এটা তো কেটে যাচ্ছে, কত হচ্ছে 10x/2 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের 24 নম্বরের অ্যান্সার। 25 নম্বরটা করছি, দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার 1 + 10x/1 - 10x dx। তো 10টাকে আমরা সাইন কসে ভাঙাই নেব, 1 প্লাস sin x by cos x 1 minus sin x by cos x dx equals to লসাগু কত হবে cos x, আর নিচেও লসাগু cos x কেটে যাবে, থাকবে কত cos x plus sin x by cos x minus sin x dx। দেখো cos x minus sin x টাকে আবার z ধরছি, cos x minus sin x equals to z, ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে আচ্ছা কস এক্সটা আগে লিখছি কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড, ঠিক আছে না? এটার জায়গায় বসাবো মাইনাস ডিজেড, মাইনাস ডিজেড by z equals to minus log mod z plus c equals to minus log z এর মান কত cos x minus sin x plus c। তো পেয়ে গেলাম আমরা 25 নম্বরের অ্যান্সার। 26 নম্বরটা করছি, দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার x⁴ - 1 ডিভাইডেড বাই x² রুট ওভার x⁴ প্লাস x² প্লাস 1 dx। কী করা যায় এটাকে বলো দেখি, ইকুয়ালস টু x⁴ - 1 বাই x², এখান থেকে আমরা x² কমন নিচ্ছি, হ্যাঁ x² যদি কমন নিই থাকবো কত x² প্লাস 1 প্লাস 1 বাই x², ঠিক আছে না dx। তাহলে দেখো রুট ওভারের ভিতরে x² আছে, তাহলে বাইরে আসলে আমাদের কী হয়ে যাবে x⁴ - 1, আর একটা এখানে x² আছে আর একটা x আসলে x³ রুট ওভার x² প্লাস 1 প্লাস 1 বাই x² dx। এবার এটা দিয়ে ভাগ করে দিচ্ছি উপরে, তাহলে কত হবে x মাইনাস 1 বাই x³ dx বাই রুট ওভার x² প্লাস 1 প্লাস 1 বাই x²। এবার এটাকে আমরা কী ধরছি z² ধরছি, x² প্লাস 1 প্লাস 1 বাই x² ইকুয়ালস টু z² ধরি, কত হবে 2x প্লাস এটা 0 হয়ে যাবে, এটা ডিভাইড করলে কত হবে মাইনাস 2 বাই x³ তাই না dx ইকুয়ালস টু 2z dz। 2 কমন নিচ্ছি x মাইনাস 1 বাই x³ dx ইকুয়ালস টু 2z dz। 2 কেটে গেল, x মাইনাস 1 বাই x³ dx ইকুয়ালস টু z dz, ঠিক আছে ইকুয়ালস টু এটা জায়গায় বসাচ্ছি z dz, এটা z ধরেছিলাম না, তাহলে রুট আছে চলো z হয়ে যাবে, z কেটে গেল ইকুয়ালস টু z কেটে গেলে dz ইকুয়ালস টু z প্লাস c। z এর মান কী ধরেছিলাম, z এর মান ধরেছিলাম এটা মানে রুট ওভার x² প্লাস 1 প্লাস 1 বাই x² প্লাস c। তো আমরা এটা এভাবে রাখতে পারি, অথবা যদি লসাগু করে নিই তাহলে রুট ওভার ভিতরে নিচে x² x⁴ প্লাস কত হচ্ছে x² প্লাস 1 dx, সরি dx না প্লাস c, যেহেতু এটা রুট ওভারটা ভিতরে আছে x² তাহলে একটা x বাইরে চলে আসবে, যদি x আছে তো এটা x আমরা লিখতে পারি রুট ওভার x⁴ প্লাস x²
প্লাস 1/x প্লাস সি। ঠিক আছে, এই হলো আমাদের 26 নম্বরের অ্যান্সার। এবার করছি আমরা 27 নম্বরটা। কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স মাইনাস পি রুট ওভার এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ। তো আমরা কী করছি, এক্স মাইনাস পিটাকে ধরছি, এক্স মাইনাস পি ইকুয়ালস টু ধরছি 1/z। ঠিক আছে, ডেরিভেটিভ করলে কী হলো দেখি, dx ইকুয়ালস টু মাইনাস 1/z স্কোয়ার dz। ঠিক আছে না, তো ইকুয়ালস টু দেখো dx এর জায়গায় লিখছি মাইনাস 1/z স্কোয়ার dz বাই এক্স মাইনাস পি মানে 1/z রোবার এক্স মাইনাস পি মানে 1/z ইন্টু এক্স মাইনাস কিউ। তখন এখান থেকে এক্স কত পাবো আমরা, এক্স ইকুয়ালস টু 1/z প্লাস পি, তাই না? তাহলে এক্স মাইনাস কিউ ইকুয়ালস টু কত পাবো, 1/z প্লাস পি মাইনাস কিউ, তাই না? তো ইন্টু 1/z প্লাস পি মাইনাস কিউ ইকুয়ালস টু মাইনাস 1/z স্কোয়ার dz বাই 1/z ইন্টিগ্রেশন ওভার, দেখো এখানে লসও করলে জেড হবে, 1/z একটা থাক, জেড 1 প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড, ঠিক ইকুয়ালস টু মাইনাস 1/z স্কোয়ার dz বাই এখানে ভিতরে জেড স্কোয়ার 1/z স্কোয়ার, তাহলে একটা জেড বাইরে চলে আসবে, তাহলে 1/z স্কোয়ার হয়ে যাবে, একটা জেড বাইরে আসলো আর একটা জেড ছিল, এটা হলো। ঠিক আছে না, 1 প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড। দেখো এটা কেটে যাচ্ছে, dz বাই রুট ওভার 1 প্লাস পি মাইনাস কিউ জেড। এবার এটাকে আমার ধরবো আলাদা কিছু, হ্যাঁ, 1 প্লাস পি মাইনাস কিউ জেড ইকুয়ালস টু ধরছি ইউ স্কোয়ার, তাহলে এটা ডেবিট 0 dz ইকুয়ালস টু কত হবে 2u du। ঠিক আছে না, dz কত 2/p মাইনাস কিউ ইউ ডিউ, dz এর মান বসাচ্ছি ওখান থেকে, ইকুয়ালস টু মাইনাস dz মানে এটা বাইরে লিখে দিলাম 2/p মাইনাস কিউ যেহেতু কনস্ট্যান্ট ইউ ডিউ বাই এটাকে আমরা ইউ স্কোয়ার ধরছি, তাহলে ইউ হলো, ইউ কেটে গেল, থাকছে কি ডিউ ইউ প্লাস সি। ইউ মানে কত ধরেছি, এটা রুট ওভার, তাই না, রুট ওভার 1 প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড। জেড মানে আবার কী ধরেছি, যে এখান থেকে জেড মানে হচ্ছে 1/x মাইনাস পি, সেটা বসাবো আবার, মাইনাস 2/p মাইনাস কিউ 1 প্লাস পি মাইনাস কিউ বাই এক্স মাইনাস পি, তাই না? ঠিক আছে, এবার এটা আবার লসাগু করবো, মাইনাস 2/p মাইনাস কিউ, নিচে কত হচ্ছে এক্স মাইনাস পি, এখানে কত হবে এক্স মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, পি কেটে যাবে, তাহলে কত থাকবে বলো দেখি, ইকুয়ালস টু পাচ্ছি মাইনাস 2/p মাইনাস কিউ রুট ওভার এক্স মাইনাস কিউ বাই এক্স মাইনাস পি প্লাস সি। দেখা গেলে প্লাস সি তো সবগুলোতে আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কত 27 নম্বরের অ্যান্সার। তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন সমাধান করা হয়ে গেল। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।